ভাই লোক অবশেষে নতুন আইফোন লঞ্চ হয়ে গেল গতকাল রাত 11:30টার দিকে অ্যাপল বাংলাদেশ টাইম 11:30টার দিকে লঞ্চ করে দেয়। Welcome to Apple Park. এবং 17 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সেন্টার স্টেজ সেন্সর ব্যবহার করছে, ওরা এই সিস্টেমটা ব্যবহার করছে। নর্মালি এখনকার যে কোনো স্মার্টফোনের ফোন ক্যামেরা কিন্তু আমরা একটু এইরকম শেপের 3/4 এর সেন্সর দেখি, কিন্তু ওরা ব্যবহার করছে স্কোয়ার শেপের সেন্সর। আপনাকে আর এইভাবে ধরে গ্রুপ সেলফি তোলার প্রয়োজন নেই, এভাবে ধরেই চাইলে গ্রুপ সেলফি বা ওয়াইড সেলফি তুলতে পারবেন। তবে তার চাইতেও ইন্টারেস্টিং ব্যবহার হলো এয়ারপডস প্রো 3-তে হার্ট রেট সেন্সর রয়েছে। এরকম প্রায় 15টা স্পোর্টস মোড পাওয়া যাবে এয়ারপডস প্রো 3-তে, ওয়ার্কআউট মোড আর কি। ইন্টারেস্টিং ব্যাপার না? তবে ভাই এত ইন্টারেস্টিং ব্যাপারের মাঝে আগলি ব্যাপারও আছে। মানে আইফোন 17 প্রো ম্যাক্স এর যে রূপ ভাবছিলেন যে এমন রূপে আসতে পারে, এক্স্যাক্টলি সেম রূপেই আসছে ওই স্মার্টফোন। বাট হ্যাঁ, এটার পিছনে একটা রহস্য আছে, হ্যাঁ সে ব্যাপার তো জানবেনই। তো অ্যাপল ইভেন্টে কি লঞ্চ করা হলো এবং নতুন 17 সিরিজ আসলে কোথায় নতুনত্ব রয়েছে, চলুন সেগুলো একটু ঝটপট জেনে নেই। আর বাংলাদেশ থেকে যারা কিনা আইফোন 17 সিরিজ কেনার চিন্তা ভাবনা করছেন, সবচাইতে আগে আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটসে। তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, এখনই প্রি অর্ডার করতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন। খুব সুন বাংলাদেশে তারা নিয়ে আসতে চলছে এই ডিভাইসগুলো। আর হ্যাঁ, SMS গ্যাজেটের নতুন আউটলেট খুলনাতে উদ্বোধন হতে যাচ্ছে আগামী 12 তারিখে। আমি নিজেও থাকবো সেখানে। তো খুলনাবাসী আপনাদের সাথে দেখা হচ্ছে এই 12 তারিখে। ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে বিস্তারিত সবকিছু লেখা আছে, কোথায় কখন কোন সব উদ্বোধন হচ্ছে আর কি। অলরাইট, 17 সিরিজে মোট ওরা 4টি স্মার্টফোন অ্যানাউন্স করে। এর মধ্যে রয়েছে 17 এয়ার, 17 এয়ার না আসলে আইফোন এয়ার, এবং 17 প্রো আর প্রো ম্যাক্স। প্রো এবং প্রো ম্যাক্সের মাঝে তো তফাৎ নেই, আপনারা জানেন। জাস্ট সাইজের একটা ম্যাটার করে, ব্যাটারি একটু ছোট বড় আছে, দ্যাটস ইট। বাকি বিষয়বস্তু সবকিছু সেম। যেহেতু ফোন বড় হবে, ডিসপ্লে একটু বড় হবে, এটাই। তো 17 এই যে ডিভাইসটা, যেখানে কিন্তু আমরা দেখছি সিরামিক শিল্ড 2 ব্যবহার করেছে ওরা। ডিসপ্লে গার্ড হিসাবে সিরামিক শিল্ড নরমালি মোটামুটি ভালো ছিল, এখন 2 আসছে, যেটা প্রিভিয়াস জেনারেশন থেকে আরো বেশি শক্তপোক্ত, ডিউরেবল এবং IP68 এর রেটিং রয়েছে। তবে ফোনের বডি ফ্রেমে কি থাকছে? বডি ফ্রেমে অ্যালুমিনিয়াম রয়েছে, না এখানে টাইটানিয়াম নয়, অ্যালুমিনিয়াম রয়েছে। আর ফোনের ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চ LTPO সুপার রেটিনা XDR। যেটা নিয়ে ভাবছিলেন 120 Hz কি পাবো? ইয়েস, প্রমোশন এবারে সবগুলো ফোনেই রয়েছে। এই ডিসপ্লেতে আপনারা প্রমোশন পাচ্ছেন, 120 Hz হাই রিফ্রেশ রেট পাচ্ছেন। সেই সাথে রয়েছে ওই যে ওদের যে পিল শেপ নচ বা যেটাকে বলা হয় ডাইনামিক আইল্যান্ড, সেই জিনিসটাও রয়েছে। ব্রাইটনেস বেড়েছে, 3000 নিটস রয়েছে এখানে, পিক 3000 নিটস। আর ক্যামেরাতে 48 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। হ্যাঁ, পোর্ট্রেটে আপনি ছবি তুলতে পারবেন ডেফিনেটলি। এবং অ্যাপল তো পারলে ক্লেম করে যে এটা একদম পুরো অপটিক্যাল জুম লেন্সের মতো, আপনি চাইলে ওরকম জুম করে ছবি তুলে সেটাতেও ডিটেল লস করবে না। তবে এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 18 মেগাপিক্সেল, যেখানে মূলত বিশেষ নতুনত্ব আপনি দেখতে পাবেন। এবং এই সিরিজের প্রত্যেকটা ডিভাইসেই 18 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তো এটা মূলত সেন্টার স্টেজ সিস্টেম ওরা ব্যবহার করছে, যেটা আমরা এর আগে আইপ্যাডেও কিন্তু দেখেছি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আইপ্যাডটা আপনি রেখে যে কোনো দিকে মুভ করুন না কেন, ও আপনাকে কিন্তু সেন্টার থেকেই দেখাতে পারবে। তো মূলত নর্মালি যে সেন্সরগুলো হয় ফোন ক্যামেরার ক্ষেত্রে আমরা দেখতে পাই, ওটা 3/4 হয়, একটু পাশের দিকে লম্বাটে শেপের কিছুটা। লাইক আমার ভিডিওটা যেমন দেখছেন 16:9, আর ওটা 3/4 এরকম হয়। বাট ওরা কি করছে, এখানে প্রত্যেকটা স্মার্টফোনেই ব্যবহার করেছে হচ্ছে স্কোয়ার সেন্সর। এর ফলে আপনি ছবিটা যখন এইভাবেও তুলছেন তখনও ওয়াইড নেওয়া সম্ভব হচ্ছে। আবার যখন আপনি একা সেলফি তুলবেন তখন আসলে যতটুকু অ্যাসপেক্ট রেশিও দরকার সেভাবেও তুলতে পারবেন। তো জাস্ট একভাবে ধরে রেখে আপনি বিভিন্ন অ্যাসপেক্ট রেশিওতে ছবি তুলতে পারবেন এই সেন্টার স্টেজের কারণে। তাছাড়া স্ট্যাবিলিটির ব্যাপারটাও একদম সেই লেভেলের পর্যায়ে চলে এসছে, যেহেতু সেন্টার স্টেজ সিস্টেমটাই ওরা এখানে ব্যবহার করছে। আচ্ছা, এরপরে যদি আসি SoC-তে, সেখানে অ্যাপল A19 রয়েছে। অ্যাপল A19 3nm এর SoC একটা, যার 2টা কোর হচ্ছে গিয়ে পারফরমেন্স কোর আর 4টা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি কোর। এবং এখানে কিন্তু 5 কোর GPU রয়েছে, 16 কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। তো সবচেয়ে ছোট ভাই হওয়া সত্ত্বেও যথেষ্ট শক্তিশালী কিছুই রয়েছে এর মাঝে। আর 8GB র্যাম এবং 256GB থেকে শুরু হচ্ছে এই ডিভাইস। অ্যাপলের এবারের কোনো ফোনেই আর 128 নেই, সবই 256 থেকে শুরু হতে যাচ্ছে। একই রকম ভাবে আপনারা US এর জন্য ওই যে ভ্যারিয়েন্ট পাবেন, কি বলে সিম ছাড়া মিনস ফিজিক্যাল সিম ছাড়া, গ্লোবাল কিংবা অন্য কান্ট্রিতে সিম রয়েছে, ফিজিক্যাল সিম এবং ই সিম। ব্যাটারি আনঅফিসিয়াল তথ্য অনুযায়ী 3692 mAh এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় 25 ওয়াট পর্যন্ত। এটা USB 2 রয়েছে। আচ্ছা, দামের প্রসঙ্গে আমরা একটু পরে আসি। এবার যদি আসি এয়ারের কাছে, যে জিনিসটা নিয়ে অনেকেই এক্সাইটেড, ইভেন আমার নিজেরও ভালো লাগছে, হুদাই কেন যেন মনে হচ্ছে যে এই ফোনটা পাইলে একটু নিজের কাছে রাখতাম আর কি এরকম। এয়ারটা খুবই স্লিম একটা ডিভাইস। অ্যাপল ফর দ্য ফার্স্ট টাইম এত স্লিম ফোন নিয়ে এসছে, যার থিকনেস হলো অনলি 5.5 মিলিমিটার।
তবে হ্যাঁ, এই ফোনটাতে ওরা টাইটেনিয়াম ব্যবহার করেছে, টাইটেনিয়াম ফ্রেম, এবং 5 গ্রেডের টাইটেনিয়াম ফ্রেম ব্যবহার করছে, গ্রেড 5-এর, যার ফলে এটা অনেক বেশি ডিউরেবল হয়েছে, অনেক বেশি শক্ত হয়েছে। এত পাতলা ডিভাইস এখানে টাইটেনিয়াম না দিয়ে অ্যালুমিনিয়াম দিলে যে কোনো সময় বেন্ড হওয়ার একটা পসিবিলিটি থাকলেও থাকতো, বাট এবারে আর সেই চান্সেস নেই। বাট ভাই, এই ফোনের ডিজাইন তো মিলে টেকনো স্লিমের সাথে, এখন কে কারে নকল করলো? আইফোন নকল করে দিল। এনিওয়ে, এই স্মার্টফোনে সিরামিক শিল্ড 2 এর গ্লাস রয়েছে এবং রিয়ারে কিন্তু সিরামিক গ্লাস রয়েছে, ফার্স্ট জেনারেশন, যেটা IP68 এর রেটিং থাকছে, 6.5 ইঞ্চের প্যানেল, এবং ডিসপ্লে প্যানেল ওই সেম, মানে 6.5 ইঞ্চের LTPO সুপার রেটিনা XDR OLED 120 Hz হাই রিফ্রেশ রেট অ্যান্ড 3000 নিটস পিক ব্রাইটনেস। সেম ব্যাপার আছে এখানে কোনো ডিফারেন্ট কিছু নেই। তবে ক্যামেরাতে এসে আমরা ভিন্নতা দেখবো। রিয়ারে একটা ক্যামেরাই থাকছে, 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে অ্যান্ড 18 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, সেন্টার স্টেজ, যেটা একটু আগে আমি বলছিলাম, এটা নিয়ে আর ক্লিয়ার করার কিছু নাই। আর 48টা মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, এখানে পোর্ট্রেট তোলা যাবে এবং ওই একইভাবে ওরা ক্লেম করে যে এটা দিয়ে জুম করে ছবি তুললেও সেটা আপনারা লসলেস জুমের মতোই একটা আউটপুট পেয়ে যাবেন। 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ বোথ সাইডের ক্যামেরা। আইফোনের প্রত্যেকটারই বোথ সাইডের ক্যামেরা 4K 60 FPS রেকর্ড করতে পারবে বা পারতো। এই ফোনটা স্লিম হওয়া সত্ত্বেও এর মাঝে চিপটা কিন্তু আরো বেশি শক্তিশালী। একটু আগে আমরা দেখলাম A19, এখানে রয়েছে A19 Pro, এবং এটা কিন্তু 6 কোরের একটা CPU, যেখানে 5 কোর GPU রয়েছে অ্যান্ড 16 কোর নিউরাল ইঞ্জিন রয়েছে। 8GB র্যাম, সেই সাথে 256, 512 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্ট পর্যন্ত পাওয়া যাবে এই ডিভাইসটা। যেহেতু পাতলা ফোন, ব্যাটারিটাও পাতলা ছোট, এখানে ব্যাটারি রয়েছে 3149 mAh আনঅফিশিয়াল তথ্য অনুযায়ী। হ্যাঁ, 20 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, USB জেনারেশন 2 সাপোর্ট নেয় এটাতে আর কি, টাইপ-সিতে। এবারে ফাইনালি যদি আসি একদম বড় ভাইদের কাছে, 17 Pro অ্যান্ড Pro Max, এই দুইটা স্মার্টফোনের ডিজাইন ভাই একদমই খুবই স্পেশাল। আপনাদের কাছে কেমন লাগছে ডিজাইন কমেন্ট করে একটু জানাইন। তো এবারে আপনারা ওই যে রিয়ারের যে ডিজাইন দেখে আসছিলেন, এক্স্যাক্টলি সেম ডিজাইনই এসছে, নতুন এই কালারটা আসছে, যেটা নিয়ে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন রুমার ছিল। ফাইনালি এই কালারটা আসছে, বেশ বোল্ড লাগছে। এখন এই কালার অনেকের কাছে এই অরেঞ্জ কালারটা ভালো লাগতে পারে, যেরকম নাও লাগতে পারে। তবে এইখানে আপনারা ক্যামেরার যে মডিউলের জায়গাটা দেখছেন, টোটাল বডি ফ্রেম থেকে ওই জায়গাটাকে একসাথে তৈরি করা হয়েছে। মানে আগের মতো রিয়ার প্যানেলের পুরো অংশটা একটা নয়, বরং বডির সাথে রয়েছে ক্যামেরার এই পার্টটুকু। এতে করে ফোনটা আরো বেশি শক্তপোক্ত হতে পারে। বাট একটা চ্যালেঞ্জ থাকতে পারে, যেটা আমার মনে হয় যে আসলে ক্যামেরা মডিউলের এই যে বরাবর যে জায়গাটা, এই জায়গাটায় কালারটা মানে যদি কোনো কিছুর সাথে একটু সেরকম খোসা ঠোসা লাগে, টিকবে কিনা। কারণ এত বড় একটা জায়গা যা অ্যালুমিনিয়ামের, এটা কিন্তু টাইটেনিয়াম বিল্ড না, ওরা কিন্তু আবার অ্যালুমিনিয়ামে ফিরে এসছে এবং এখানে কিন্তু অ্যালুমিনিয়ামই ব্যবহার হয়েছে। সো আমি জানি না আসলে এইটা কি হবে, দেখা যাবে, হয়তো কিছুদিন ব্যবহার করলেই দেখা যাবে। এছাড়া বাকি পোর্টস এন্ড বাটন কিন্তু একই রকম ভাবে আছে, অ্যাকশন বাটন রয়েছে, ক্যামেরা কন্ট্রোল বাটন রয়েছে, এগুলো একদমই ওইভাবে আছে। ও হ্যাঁ, আর এই প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু ওই যে অ্যাপল ইন্টেলিজেন্স যেটা ব্যবহার হয়েছে, এইখানে খুব একটা ইমপ্রুভমেন্ট এসছে বলে আমার মনে হয় না। ওটা হাতে আসলে আরো ভালোভাবে বোঝা যাবে আর কি। যাই হোক, এই ফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে সিরামিক শিল্ড 2, অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে বললাম, অ্যালুমিনিয়াম ব্যাক, প্লাস হচ্ছে গিয়ে গ্লাসও রয়েছে, ছোট্ট একটা অংশ গ্লাস রয়েছে যেখানে সিরামিক শিল্ড রয়েছে। IP68 এর রেটিং রয়েছে এবং 6.9 প্লাস 6.3 ইঞ্চ এই দুইটা প্যানেল সাইজে পাওয়া যাবে। ওই যেটা প্রো ম্যাক্স, ওইটার কি বড় ডিসপ্লে নিয়ে আসছে 6.9 ইঞ্চ, এবং ডিসপ্লে কিন্তু সেম, সুপার রেটিনা XDR OLED 120 Hz 3000 নিটস। সো এই জায়গাটা একদম সিমিলার সেম আছে। আচ্ছা, 48 মেগাপিক্সেলের মেইন শুটার, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 4x অপটিক্যাল জুম পাওয়া যাবে, আর 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরার ব্যাপারটা একদম সিমিলার সেম থাকছে। বাট হ্যাঁ, প্রো ভার্সনগুলোতে এসে আমরা রিয়ারের যে মেইন ক্যামেরাগুলো সেখানে সবই 48 দেখছি। অনেকেই আমার মতো শুনেছিলেন, বা আমাদের লাস্ট একটা ভিডিওতে আমরা বলছিলাম যেমন কিছু রিমার আসছে লাস্ট মোমেন্টে যে আইফোন এবারে 8K পর্যন্ত থাকতে পারে। তো ওরা হুদাই ওদিকে যায় না, আমি খুশি হয়েছি ভাই। এখন পর্যন্ত আপনি নিজেই বলেন, যতগুলো ফোন এই যে 8K ফেটকে পেয়েছেন, 8K পর্যন্ত রেকর্ড করা যায়, কেউ কি আসলে ওই 8K দিয়ে রেকর্ড করছেন? মানে ওই ভিডিওর চাইতে 4K 60 FPS মাস বেটার মনে হয় হুদাই, মানে ওটা এখনো লাগে না। দিলে আর কি দিতে পারতো, বলতে পারতো এই, বাট ওরকম কিছু নেই। বাকি বিষয়গুলো প্রিভিয়াস জেনারেশনের সাথে মিলে, এই জন্য আমি আর ওগুলোতে গেলাম না। এরপরে অ্যাপল A19 Pro রয়েছে এখানে প্রসেসর হিসাবে, সেম 6 কোর CPU, 5 কোর GPU অ্যান্ড 16 কোর নিউরাল ইঞ্জিন সেমভাবেই থাকছে। ওই যে হার্ডওয়্যার রে ট্রেসিং, এগুলো কিন্তু প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ওরা কিন্তু ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, যার ফলে হিট ম্যানেজমেন্ট আশা করা যাচ্ছে আগের চাইতে বেটার হবে। অনেকেই বলতেন যে নতুন আইফোনও বেশ ভালোই গরম হয় গেমিংয়ে গিয়ে, বাট
আই থিঙ্ক যে এবারে কিছুটা বেটার করতে পারবে। সো এখন দেখার পালা আসলে সেই জায়গাটা কতটুকু ভালো করছে। আর আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানাই, অনেকেই মানে একটা মিসকনসেপশন তৈরি হয়ে আছে অনেকের মাঝে যে অ্যাপলের ফোনে আইফোনে ব্যাটারি চার্জ থাকে না। আসলে লেটেস্ট যে ফোনগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনের চাইতেই বেটার ব্যাকআপ দেয়, মানে লেটেস্ট। আমি 15 সিরিজ 16 সিরিজের এগুলোর কথা বলছি আর কি। আগের ফোনগুলো আসলেই কম ব্যাকআপ দিত, বাট এখনকার ফোনগুলো কিন্তু দুর্দান্ত ব্যাকআপ দেয়। অলরাইট, 12 জিবি থেকে শুরু হচ্ছে এই প্রো ভার্সনগুলো, মানে 12 জিবি র্যাম থেকে 1256, 12/512, 1 টিবি 2 টিবি পর্যন্ত পাবেন আপনারা এই ডিভাইস। এখন এই 2 টিবিটা আসলে হয়তো অনেকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, অনেকেরই রয়েছেন যাদের কিনা খুব বেশি স্টোরেজের প্রয়োজন পড়ে, তাদের জন্য এটা দরকার হবে। বাট এই 2 টিবি ভ্যারিয়েন্টটা কিনতে বেশ ভালো রকমের টাকা পয়সা আপনাকে গুনতে হচ্ছে। রিসেল ভ্যালু আসলে কোন লেভেলে গিয়ে হিট করবে সেটা একটা ভাবার বিষয় হয়তোবা। তো এই ফোনগুলোতে কিন্তু USB Gen 3 রয়েছে। হ্যাঁ, আপনি ডাটা ট্রান্সফার খুব দ্রুত বা ফাস্টার করতে পারবেন। প্লাস ওই যে অনেকে আছে প্রমোশন টোশনে ভিডিও শ্যুট করবেন, লগে শ্যুট করবেন, ডিরেক্টলি SSD ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে এটা আপনাকে একটা বাড়তি সুবিধা দেবে নিশ্চয়ই, যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম। আচ্ছা, ব্যাটারির ক্ষেত্রে ম্যাক্স এবং প্রোর মাঝে তফাৎ থাকবে খুব স্বাভাবিক, এবং এখানে এসে ইসিম ছাড়া ফিজিক্যাল সিম তার মাঝেও একটা তফাৎ আছে দেখলাম অনলাইনে। যেমন ইসিমের ক্ষেত্রে 5088 হচ্ছে গিয়ে প্রো ম্যাক্সে, এবং ইসিম ছাড়া যেটা ফিজিক্যাল সিম যেটা সেটাতে রয়েছে 4832 mAh। অন্যদিকে প্রোর ক্ষেত্রে, মানে অনলি প্রোর ক্ষেত্রে ইসিম যেটায় সেখানে রয়েছে 4252 mAh, এবং যেটাতে ফিজিক্যাল সিম রয়েছে ওটাতে রয়েছে 3988 mAh। এইগুলো কিন্তু অনলাইন তথ্য, আনঅফিসিয়াল চ্যানেল থেকে জানা। সো এরকম এখন কি ওই যেটাতে ফিজিক্যাল সিম ব্যবহার করা যাবে সেটা কি একটু বেশি জায়গা দখল করবে, সিমের জন্য বাড়তি জায়গা নষ্ট করবে, এই জন্য কি ব্যাটারি সাইজ ছোটো করা হয়েছে কিনা, হতে পারে। তবে আপনারা এবার একটু ফাস্টার গতিতে ওয়্যারলেস চার্জ করতে পারবেন এই ডিভাইসগুলোতে, এটা হচ্ছে বিষয়। প্রতিটা ডিভাইসে রান করছে iOS 26-এ, অ্যান্ড AI এর ফিচার্স আছে যেটা বললাম। এই তো মোটামুটি সোফার এই ছিল নতুন আইফোন 17 প্রো ম্যাক্স। প্রো ম্যাক্সের ক্ষেত্রে আমরা ডিজাইন নতুন দেখছি, আর এদিকে হচ্ছে এয়ারটা একেবারে নতুন একটা জিনিস। হয়তো অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, পাতলা জিনিস বাট পাওয়ারফুল কিছু। বাট আমরা আরও কিছুটা চেঞ্জেস আশা করছিলাম বা নতুনত্ব থাকবে সেরকম ভেবেছিলাম, না সেরকম কিছু এখনো দেখছি না সত্যি বলতে। এটাই ফাইনালি বাকি থাকে দামের বিষয়টা। আইফোন 17 799, এয়ারের দাম 999, প্রো সিরিজে এসে আমরা দেখছি দাম হচ্ছে 1099 থেকে। তো প্রাইসিং এর ক্ষেত্রে কিন্তু আমরা যেমনটা শুনছিলাম যে দাম অনেক বেশি বেড়ে যেতে পারে, বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে বিভিন্ন ট্যারিফের কারণে। বিভিন্ন ট্যারিফ মিনস ওই ট্রাম্পের। সো ওই রকম কোনো ব্যাপার স্যাপার আমরা দেখিনি, অ্যাপল ওই জায়গাটা মোটামুটি ঠিকঠাক ট্রাই করেছে আর কি। এই তো এটাই। আচ্ছা, এবার যদি আইফোন রেখে আমরা একটু কিনা ওই এয়ারপডস প্রো 3-র কাছে চলে আসি। এয়ারপডস প্রো 3-র ব্যাপারটা আমার কাছে আসলে জোস লাগছে। প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছুটা আপডেট আসছে, বিশেষ করে ওরা তো দাবি করছে ওয়ার্ল্ডের সবচাইতে শক্তিশালী ANC দিতে যাচ্ছে এবারে, মানে দিয়েছে আর কি। সো আই হোপ সেরকম কিছু লাইভ ট্রান্সলেট ব্যাপার স্যাপার অ্যাড হয়েছে। আপনি আপনার ভাষায় কথা বলবেন, অপর প্রান্তের ব্যক্তি যিনি কিনা এয়ারপডস প্রো জেনারেশন 3 ব্যবহার করছে উনি আর কি ওনার ভাষায় শুনতে পাবে। ইভেন দুজনে যদি এয়ারপডস প্রো 3 ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু দুজনের ভাষায় কথা বলবে, বাট ট্রান্সলেট হয়ে যাবে হচ্ছে গিয়ে যার যার ভাষায় ওভাবে আর কি। তো সেক্ষেত্রে এটা কমিউনিকেশনের জন্য একটা দারুণ ব্যাপার স্যাপার। আমি অলরেডি চায়নায় গিয়ে অনলি 1500 টাকার একটা ইয়ারফোনে মনস্টারের দেখে আসছিলাম, এরকম ফিচার ওরা ব্যবহার করছে মূলত থার্ড পার্টি অ্যাপের থ্রুতে আর কি। বাট অ্যাপলের ক্ষেত্রে ওরা ওদের নিজস্ব অ্যাপের মাধ্যমে আর কি, যদি ধরুন আপনি নিজে ব্যবহার করছেন শুধুমাত্র ওই এয়ারপডস প্রো, আপনি কথা বলছেন আপনার ভাষায়, আর অপর প্রান্তের ব্যক্তিত্ব আর এয়ারপডস প্রো নেই, সেক্ষেত্রে সে কীভাবে বুঝবে? আপনার স্ক্রিন থেকে আপনি ওটা দেখাইতে পারবেন, কিংবা ওইখানে লেখা আসবে, অথবা ওইটা দিয়ে হচ্ছে লাউড স্পিকার দিয়েও ওইভাবে কথা বলা সম্ভব। এ ব্যাপারটা অনেক কাজে লাগতে পারে। সেই সাথে IP57-এর রেটিং যোগ হয়েছে, তো আরেকটু সোয়েট প্রুফ বলতে পারেন, যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য একটু এক্সট্রা বেনিফিশিয়াল এটা বলা যেতে পারে। দেন যে ব্যাপারটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে হার্ট রেট সেন্সর। ভাই রে ভাই, আপনার আর আলাদাই ঘড়ি টড়ি ব্যবহার করা লাগবে না। 15টা ওয়ার্কআউট মুড আপনি এই আপনার থেকে পাবেন এয়ারপডস প্রো থেকে। কতটুকু ক্যালোরি বার্ন করলেন, লাস্ট ডেতে আপনি কতটুকু দৌড়িয়েছিলেন, তার চাইতে এখন কতটুকু বেশি দৌড়ালেন, কম দৌড়ালেন, বা আপনার নতুন রেকর্ড, এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। এটা কেউ মনে হয় জীবনও ভাবেও নাই যে এয়ারপডসের ভিতরে বা ইয়ারফোনের ভিতরে এই ধরনের জিনিস ইমপ্লিমেন্ট করা সম্ভব। অ্যাপল এরকম কিছু অদ্ভুত জিনিস চিন্তা ভাবনা করে, যেমনটা ওই সেন্টার স্টেজের ক্ষেত্রে আমরা একটু আগে দেখছিলাম আর কি। আচ্ছা, এরপরে যদি আসি অ্যাপল ওয়াচের ক্ষেত্রে, সেখানে ওরা নতুন ঘড়ি টড়ি নিয়ে আসছে। এখানে খুব স্পেশাল তেমন কিছু না দেখলেও প্রিভিয়াস জেনারেশন থেকে টুকটাক কিছু ইমপ্রুভমেন্ট আসছে, অ্যাকুরেসি। তবে একটা ব্যাপার ওরা দেখালো ইভেন্টে, যে অ্যাপল ওয়াচ ব্যবহার করার ফলে অনেক মানুষের লাইফ সেভ হয়েছে, বিভিন্নজন বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছে, সেই বিষয়গুলো আসলে কিন্তু এই ক্ষেত্রে কিছুটা ওয়ার্ক করে ওদের এই ব্যাপারটা। তবে সারাক্ষণই আপনার হাতে সেক্ষেত্রে ঘড়ি থাকা চাই।
বাংলাদেশের ক্ষেত্রে খুব কম মানুষই আছে সারাক্ষণ হাতে করে দিয়ে রাখি আর কি। মোটামুটি এই ছিল গতকালকের অ্যাপলের ইভেন্ট, নতুন ফোন যা যা নিয়ে আসছে, কি কি থাকছে আমি একটু সারসংক্ষেপে বলার চেষ্টা করেছি। আমরা খুব শীঘ্রই হয়তো এই ডিভাইস পেয়ে যাব 19 তারিখে, এবং ফোন পেলে তখন এইটা একদম সরাসরি আপনাদেরকে ফিজিক্যালি ভাবে দেখিয়ে হয়তোবা তখন আরো ইন ডিটেলে ভিডিও তৈরি করা যাবে, টেস্টিং রেজাল্টও কিছু শেয়ার করা যাবে নিশ্চয়ই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।